ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দাও তুমি। আরে শোন, ভাই তো ভুল করতেই পারে, ওরা তো শুধু ভাই আর শুধু বৌমা, ভাই কোক আর না কোক, আমার কিন্তু এই কানে আমি শুনি নাই, কোনো প্রতিবাদ করি একবারও তোকে আমি বলি নাই। বলছি কি যে দেখ, তুই তো আমার সন্তানের মতো, তুই যদি ভুল করতে পারিস, আমি তো ভুল করতে পারি না। শান্তি নাই। আরে ভাই দাঁড়াও তো, কথা আছে তোমার সাথে। কি কথা বলবো তোমার সাথে? তোমার সাথে আমার কোনো কথা নাই। যা কথা হবো সব ভাইয়ের লোক, আমার কথা হবো। আমার কথাটা শুনো। পেশাল পাই হয়ে গেছে, তোমরা যে কি চাও এটা আমি জানি। তোমার কথা হইব না, ভাই হোক ভাইয়ের সাথে কথা হবো। তারপর কই গেছে? কই গেছে? সামনে আছে। সামনে আছে? কই আছে? আমার কও। দোকানদারে কেটে আছে। আমি যাইতাছি, তোমার লগে কোনো কথা নাই। কথাটা শুনলই না। আচ্ছা হোক, ভাইয়া ভাইয়া বুঝুক, কি বুঝুক। ও শোনো, তোমার আমি খুঁজতেছি। কি হয়েছে? তুই জানো খুঁজতে জানো তাদের বাড়ি কাজ করাইতেছি। আরে ঠিক আছে, বাড়ি কাজ করাই তো, নতুন বাড়ি করো নি তো লাগবো, কারণ এখন তো দুই জায়গায় সামনে লাগবো। একটা সত্য না ম্যাডাম, আলাদা মানে? আরে তুমি চরবার বাকির লিগা, তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। শোনো, এই এক বাড়ির মধ্যে থাকতে এখন অনেক সমস্যা হইতেছে। আমার বউ গোসলখানায় যায়, তোমার জ্বালায় গোসল করতে পারে না, তুমি গোসলখানায় যায় বয়ে খাও। রানতে যায়, তোমার বউ যায় আগে রানতে, ওর রান্না দেরি হয়ে যায়। এগুলা নিয়ে চিল্লি একটা জিনিস কিনে আইলে তোমার বউ সেটা নিয়ে থাকা, এটা তো সহ্য করে না। আমি এত পেছালে আমার সংসারে অশান্তি লাগুক তুমি বলে আমি এটা চাই না। তোর বউয়ের আমি সমস্যা করি, এই বাথরুমে গেলে, ইয়েতে কল ভরে গেলে, এটা সমস্যা করবো। সমস্যা তো হয়, একটা মহিলা মানুষ গোসল করতে গেলে তুমি যদি না যাও তাহলে তো সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, শুন আমি কি করি আজকে কি আমি তোর কথা দিতেছি, তোর বাড়ি তোদের ঘরের দুয়ারে একজনই ভিতরে পরে একা যাইব না, আমি কথা দিলাম। আর আমিও ওইজন বললে ও মাইসের কলে গিয়া হাত মুখ ধুয়ে গেলাম, শুধু কলে গেছে। ঠিক আছে, আর আমাকে খাবার টাবার তাহলে আমি ঘরে পাঠাই দিই। হ্যাঁ? ঠিক আছে, আমাকে খাবার তুমি ঘরে খাইবার যাবো না, ভালো লাগে না। এই ঝগড়াটাকে আমার অশান্তি, আমি জীবনটাই শেষ হয়ে দিতেছে। তুই আমার শুধু ভাই, যে বা তোর ভালো লাগে আমি এই ব্যবস্থাই করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, বাইতে জায়গায়। আচ্ছা ঠিক আছে। দেখছো মা মোরা ভাই, শুরু থেকে লালন পালন করে বড় করলাম, মায়ের অবস্থা বুঝতে দিলাম না, আর বউয়ের কথাও আমি শুনলাম না। বউ সন্তান করলো, আমি সন্তান নিতে দিলাম না, বললাম এইটাই আমাদের সারা, এটাই আমাদের ভুলা, তুমি সন্তান নিয়ে কি করবে। আজকে আনিস ফের ভাবিরও ভুল বুঝে, আমারও ভুল বুঝে, আমি খাল লাগিয়ে কি করি, তুমি তো আমি খাল লাগিয়ে কি করতেছি। ঠিক আছে, আমার তো আর কিছু করার নাই, ভুল যেভাবে ভালো লাগে এই রাস্তাটাই আমি করে যাব। কিন্তু এখন আমি দেখতেছি এখন আমার বউয়ের কথাটাই সত্য, আমি কেন একটা সন্তান নিলাম না, চরম ভুল করে ফেলছি, এই ভুলের আর মাফ নাই। ও তুমি এনে বই আনিস, শোনো ভাইয়ের লোক কথা হয়েছে, সব কিছু ঠিক করে না। তুমি যখন কল করে যাবা, হেরা কল করে যাবো না, আমার ঘরেও ভাবি আর আইতো না, ঠিক আছে বুঝছো? তোমার ঝামেলা মিশতে আর কোনো সমস্যা নেই। তোমার যে কইলাম আপন দুইটারে বাড়ি থেকে বিদায় করো, বিদায় করলে তাহলে মনে করো আমরা এই সুখী শান্তিতে ঘর সংসার করতে পারবো, নাইলে তোমার সাথে আমার সংসার হইব না। আচ্ছা এটা পরে দেখা যাবো নি, যেহেতু বড় ভাই আমার ছোট থেকে পাইলে মানুষ করছে, আগে দেখি তার কথা সে রাখে না। আমি ঘুমাইলাম, আমার আর বিরক্ত হলো। তুমি যাও, আমি গোসল করতে যাই, দেখবো আবার বিয়াতে ফুসকি দিতে। কি ঝামেলার মধ্যে পড়লাম। ভাই বোন শুরু আছে তো অনেক ভালো আছে, কেন বড় হইলো আর কেন বিয়ে করালো, বড় অশান্তি শেষ নাই। মহারানী গেল কই? হ্যাঁ কি এই যে আমি এনে ও মহারানী, তুমি এখানে বয়ে রইছো, খাবার হইছে? খাবার হয়েছে না হইতেছে? হইতাছে, তা আমি খাবো কি? খিদা লাগছে তোমার, কখন কইছি? আর একটু অপেক্ষা করে দিতেছি। আর একটু অপেক্ষা করে দিতে আসি মানে? ওই ঠিক মতো যদি রান্না না করতে পারো বাড়ি থেকে বাইরে হও। দেখো আমি তার এই বাড়ির কাজের মেয়ে না, তুমিও তো ইচ্ছা বলে রাঁধতে পারো। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। বোবার মুখে দিয়ে বুলি পড়ছে। হ্যাঁ ওই সে যাও চিল্লেও না, আমি খাবার দিয়ে দিয়েছি রান্না করে।
খাবার ঠিক টাইমে ঠিক মতো প্রতিদিন পাঠাই দিবা ঘরে। দেরি জন্য না, আজকে দেরি করছো কালকে দেরি করবা না, টাইম টু টাইম খাবার দিয়ে আসবা। আমি গেলাম রুমে। আল্লাহ আর কত সহ্য করবো, আর কত অপমান সহ্য করবো, আমার আর সহ্য না। কি হয়েছে? কি সহ্য হয় না? কি 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 হয়েছে তুমি জানো না? নতুন করে আর কি কমো তোমারে? বুঝছি। তুমি ঠিকই সন্তান সন্তান করছিলে, কিন্তু আমি তোমার সন্তানের মা হতে দিই নাই, এটাই চরম ভুল। সেটাই, এখন চিন্তা করে লাভ নাই। যখন আমি কইছি তখন ভাবো নাই। আর আজকে তোমার ভাইবো আমার এতগুলা কথা কইতে পারতো না ভাত খাবারের জন্য? আর তো সম্ভব না, এত জ্বালা যন্ত্রণা সহ্য করা যাবে না। আর আমি চাই না তুমি রায় রায় ভিতরে ভিতরে কান্দো। তুমি কি চাও আমি ভিতরে ভিতরে কান্দি? এর একটা হেস্ত ব্যস্ত করণই লাগবে। শুনো, কি করবো এই বাড়ি ঘর দৌড় দিয়ে? এক কাজ করি, চলো আমাদের দু চোখ দিয়ে যে হয়ে যায়, দুজন মিলে এই বাড়ির থেকে যাইয়া। চলো তাই করি, ও। তাছাড়া আমার করার কোনো পথ নাই। ঠিক আছে, এটাই করি, চলো। শোনো, আছে না অনেক বাপ মা আছে না, বাপের পুঁতে দেখে না, বাড়ি ঘর দিয়ে পুঁতের নামে দিয়ে চলে যায়। আর আমরাও এটাই ভাবলাম যে আমাদের তো আর সন্তান না, ভাই তো, চলো তাই করি। চলো। আহো, পেঁয়াজ আজকে আর একটু লাগাইতে হবো। এত কথা কই, তাও আগে হইতেছে না। আচ্ছা তুমি হ্যাঁ গেছিলাম একটু হেমুরা। কি হয়েছে? কি একলা একলা চিন্তা করতেছ? তো বুঝলাম না। কি চিন্তা করতেছি তুমি বুঝো না? তোমার এত করে কইলাম তোমার ভাইয়ের কথা, তুমি তো কান্দোকে তুমি? কান্দি কি লাগে তুমি বুঝো না? তোমার কইলাম তোমার ভাই ভাবিরে বাড়ির থেকে বাইরে করো, নাহলে আমরা দুজন বাইরে যাই। তোমার কানে কোনো কথাই যায় না। কয়টা ভাত চাইছি, ভাত খাওয়া নিয়ে অনেক কথা কইছে, অনেক কথা শুনাইছে। কে তুমি কি এনে কোনো সম্পত্তি পাইবা না? আর তোমার ভাইয়ের কথা যে কইলাম যে তোমার ভাই গোসল করতে গেলে ফুসকি মারে, আজকে যায় জড়াই ধরছে। কি আমার ভাই তোমার জড়াই ধরছে? হ, না আর না, বহুত হয়েছে, বহুত মেনে নিছি। আজকা এর একটা বিহিত আমার করতেই হইব। তুমি কান্দো না, একটু কান্দবা না। অগরে কেমনে বাইরে থেকে বাইর করার লাগে সেটা আমার জানা আছে। চলো আমার সাথে। তোমার এই কথাটা আগেই কইছিলাম। তুমি চলো আমার সাথে। অগরে কেমনে বাড়ি থেকে খেতার লাগে সেটা আমার জানা আছে ভালো করে। আজকে হয় ওরা থাকবো না আমরা থাকবো। আজকে বাড়ির ভিতরে যে কোনো একটা মানে কি যে করবো আমি নিজেও জানি না। চলো তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে চলো। কি হলো তুই? তুই এবার কাঁদতেছিস কেন? আরে ও না, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? না, কি তুমি জানো না? হ্যাঁ কি হয়েছে? তুমি আমার ঘরে ধরে ধরছিলে কি লিগা? আবার কো আমি কাজ কাম করি না, সব কাজ কাম তুমি করো, আমি বয়ে বয়ে বাড়িতে বয়ে বয়ে খাই। হ্যাঁ, আমার সম্পত্তি আমার বুঝাই দাও, বুঝাই দিয়ে আনতে চাও। ও তাই? তুমি তাড়াতাড়ি এক্ষণে বাড়িতে পারি, নাহলে আমি বাড়িতে পারি যাবো। আমার সম্পত্তি আমার বুঝাই দাও। আচ্ছা, ঠিক আছে, আমরা বাড়ি থেকে বাইরে যাবো। বাহ বাহ বাহ, সুন্দর ভাই, ভালো বুঝাইলি রে ভাই। হ, এই দিনটারই অপেক্ষা করছিলাম, কোনদিন আমার এই দিনটা আইবে। আমি আজকে দেখলাম সুদিনটা আজকে আমার আইছে রে ভাই। ভালোই ভাই, ঠিক আছে ভাই, আমরা বাড়ি থেকে বাইরে যাবো। আর এক মুহূর্ত এই বাড়িতে আর থাকবো না ভাই, চলে যাবো। কিন্তু একটা কথা আছে ভাই, শুন। এই ধর আমার চাবি, দলিল কাগজ সব কিছু তোর নামে করা আছে। এই যা সম্পদ সব তোর নামের করা আছে, আমার নামে কিচ্ছু রাখি নাই। পর্যন্ত তোর ভাবিরে একটু তিল পরিমাণ সোনার জিনিসও একটু দিই নাই। যা আছে সব তোর জন্য করছি ভাই। তুই সুখে শান্তিতে থাকিস, তোর সুখেই আমাদের সুখ। আর আমাদের দুই চোখ যে দুই দিকে যায়, এই দিকেই যাব। যদি প্রয়োজন পড়লে ভিক্ষা করে খাইতে হয়, তাই ভিক্ষা করে খাবো। আর এক মুহূর্তেও এই সম্পত্তির দিকে আর এই বাড়ির দিকে এক মুহূর্তেও আমি তাকাবো না। আর কোনোদিন ভাই এই বাড়িতে আমি আর বিরাজ বলা ভাই। তুমি তুমি আমার নামে সব সম্পত্তি লিখে দিছ? হ ভাই, আমার ভাই সম্পত্তি লাগবো না, আমার যে সম্পত্তি পাওয়ার আমি পাইয়া গেছি, এটা তুমি নাও। না ভাই রাখ। তুমি আগে এটা নাও, তারপরে কইতাছি।
আমি খালি দেখলাম যে আমার বউয়ের কথা সত্যি না তোমার কথা সত্যি। আমি ওর কথাই তোমার লোকে এরকম করছি এতদিন, কারণ আমি জানতাম যে ভাই বাবা মা মারা যাওয়ার পরে আমারে সেই ছোট্ট থেকে আজকে বড় করছে, সেই ভাই কোনোদিন আমার লোকে বেইমানি করতে পারে না। ও আমারে খালি বলতো তুমি বলো ওর থেকে বাজে নজরে তাকাও। আমি বিশ্বাস করি নাই। ও বারবার আমার এইগুলো বলে আমার কান ঝালাপালা করে ফেলছিল। ভাবি বলে ওরা অত্যাচার করে। যেই ভাবি আমার মায়ের মতো আদর করে স্নেহ করে বড় করছে, সেই ভাবির নামে ও অপমান করছে, আজে বাজে কথা কইছে, তোমার নামেও কইছে। কিন্তু আমি শুধু পরীক্ষা করতেছিলাম। ও বারবার বলতো তুমি আমারে সম্পত্তির ভাগ দিবা না। আমি বলছি আমার ভাই আমার লোকে বেইমানি করবো না। আজকে দেখছো তুমি যে বলছো আমার ভাই সব সম্পত্তি আমার দিয়ে দিছে, কারণ কিসের জন্য জানো? আমার বুকের দিকে তাকায়া তারা কোনো সন্তান নেয় নাই। আর সেই তুমি আমার ভাই ভাবির নামে বদনাম করছো। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দাও তুমি। আরে শোন, ভাই তো ভুল করতেই পারে, তোর শুধু ভাই আর শুধু বৌমা, যাই কোক আর না কোক, আমার কিন্তু এই কানে আমি শুনি নাই, ও কোনো প্রতিবাদ করিনি, একবারও তোকে আমি বলি নাই। বলছি কি যে দেখ, তুই তো আমার সন্তানের মতো, তুই যদি ভুল করতে পারিস, আমি তো ভুল করতে পারি না। দেখ কত সহজে ভাই আমার মাফ করে দিছে। ভাইজান আপনি আমার মাফ করে দেন। এই টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছিল, তাই আপনি ভাইয়ের সাথে আপনাদের নামে আজে বাজে কথা কইছিলাম। ভাইজান আপনি আমার মাফ করে দেন। তোমার আমি মাফ করি নি, দেখো তুমি তো আমার সন্তান, তুমি ভুল করতে পারো, কিন্তু আমরা তো ভুল করতে পারি না, তাই না? না, ভাবি আপনি আমার মাফ করে দেন। তোমার প্রতি কোনো রাগ নাই বোন। আচ্ছা তাহলে চলো আমরা সবাই মিলে ঘরে যাই।